ওইদিকে তাকালে তো হবে না বাবা। ইয়ে স্লিপ কাটছে কুমড়ো হাত থেকে, এই কুমড়ো কুমড়ো বাবা, এই বিশাল ধার গো দিদা, এই ফুটোগুলো করেছে বাপ্পাদার মা, বাবা রে বাবা। তো বন্ধুরা, আমি এখন কুমড়োটা ঘষে নিচ্ছি। আর কুমড়ো ঘষতে ঘষতে আমার হাত পুরো ঝাঁঝালো হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে থালাতে ফুটো করা। আর কুমড়োগুলো ভালোভাবেই ঘষা হচ্ছে, মানে থালাটাকে কায়দা করে ফুটো করে নিয়ে এটাতে করা হচ্ছে, যাতে একবারে তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা করে। তো তার কারণেই হচ্ছে আমার মানে করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু আমার কি আর বলবো, আমার দেওর অনেকটা করেছে আর এখন আমি করছি, আমরা দুজনে ভাগাভাগি করে নিচ্ছি। তো দেওররা অর্ধেকটা করেছে আর আমি অর্ধেকটা করছি। তো হাত আমার পুরো ঝাঁঝালো হয়ে যাচ্ছে, আর একটু অন্যমনস্ক হওয়াতে আমার হাতটা একটু কেটে গেছে, তবুও যেন মনে হচ্ছে প্রচণ্ড জ্বালা করছে, আর সেই হাত নিয়ে আমি করতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছে। আর কুমড়োটা বারে বারে স্লিপ কাটছে, তো ধরতে গেলেও আমি ধরতে পারছি না। আর আঙুলটা কেটে গেছে, তর্জনী আঙুলটা কেটে গেছে বলে ধরতে পারছি না ঠিক মতন, আর প্রচণ্ড ব্যথা হচ্ছে আর রক্ত বেরোচ্ছিলো, ওই জন্য বারে বারে আমি হাতটা ধুয়েও নিয়েছিলাম। তো হাতটা কেটে গেছে অনেকটা, জ্বালাও করছিল প্রচণ্ড। তো কুমড়োগুলোকে এখন ভালো করে নিচ্ছি, আর ওই আঙুলটা দিয়ে ধরতে পারছি না বলে কুমড়োটাকে আমি ভালো মতন ঘষতেও পারছিলাম না, একটু লেট হচ্ছিল। আর যেই না একটু ছোট হয়ে যাচ্ছিলো কুমড়োটা ঘষতে ঘষতে, সেইটুকুনি তো ধরে আমি করতেই পারছিলাম না, লাস্ট পর্যন্ত ওইটুকুনি আমি ফেলে দিলাম। তো কি আর করব, আমি পারছি না যখন আর কী করব। তো যেটুকু পেয়েছি করে নিয়েছি। আর তো আমার কুমড়োটা হয়ে গেছে। তো তো বন্ধুরা, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কুমড়োটা কিসের জন্য করছি, এইরকম খুঁজি খুঁজি করে এতটা কুমড়ো। তো একটা জিনিস বানাবো, সেটা তোমরা দেখতে থাকো কি বানাবো। তো তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, দেখতে থাকো যে কি কি করছি কুমড়োটা দিয়ে। তো দারুণ জিনিস তোমরা দেখতে পারবে, শিখতে পারবে বাড়িতে কিভাবে এটা তৈরি করা যায়। তো যারা যারা জানো না তারা দেখে নাও, কেউ পুরোপুরিটা দেখে নাও, স্কিপ করবে না, তাহলে পুরোটা দেখতে পারবে, কারণ এর মধ্যে কী কী লাগছে, কিভাবে কি করতে হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার কুমড়ো কুচানো রেডি। তো এখন দিদা আসবে, দিদা এসে এবার আমরা নেট পাতবো, মানে ওড়না। এবার ওড়নাটা বালতির মধ্যে দিয়ে নিয়ে ভালো করে দেখে নিচ্ছি যে ওড়নার চারিদিকে কোনো ফুটো আছে কিনা, থাকলেই হচ্ছে অসুবিধা হয়ে যায়। আর এই দিতে গিয়ে যা পড়ে গেল, পুরোটাই ভিতরে ঢুকে গেল, কি অবস্থা। তো আবার নতুন করে হচ্ছে গামলার মধ্যে ঢেলে নিয়ে আবার বালতির মধ্যে পেতে নিতে হবে। তো এইবার ভালো করে জাপকে ধরে নিয়েছি ওড়নাটা। কুমড়োর জল শুদ্ধ ঢালা শুদ্ধ প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে, খুব ওয়েট হয়ে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে একদম। ভালো শক্ত করে মানে ওড়নাটাকে ধরে নিয়েছি আমি আর আমার দিদা। তো অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, অনেকটা পরিমাণে, মানে এক বালতি তো হবেই। এই বালতির এক বালতি না, এই বালতির হাফ হাফ করে এক বালতি হবে অন্য বালতি। তো অনেকটা জলই প্রায় বেরিয়েছে। আর এমনি আদার্স আমরা কুমড়োটাকে ভালো করে কি করব তোমরা দেখো, দেখতে থাকো।
আর এখন আমি ডালগুলোকে এক এক করে বেটে নিচ্ছি। তো আমি বিউলির ডাল নিয়েছি, তোমরা চাইলে এখানে কলার ডাল অন্য ডালও নিতে পারো। কলার ডালে একটু ঝামেলা হয়, কারণ খোসা থাকে, ও খোসা ধুয়ে ছাড়াতে গেলে প্রচণ্ড হ্যাপা হয়, কষ্ট হয়, মানে ঝামেলা, অত ঝামেলা কেউ এখন আর করতে চায় না। কলাইয়ের ডালটা দিয়ে করলে খুবই টেস্ট হয়, সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো কিছু করার নেই, আমি এই প্রথমবার করছি। তো তোমরা দেখো আমি বিউলির ডাল দিয়েই করছি, তোমরা চাইলেই বিউলির ডাল দিয়ে করতে পারো, অসুবিধা নেই। তো আমি এক এক করে বিউলির ডালগুলোকে মিক্সারে করে নিচ্ছি। অনেকে শিলে বাটে, তো আমার দিদারাও দিচ্ছে, তো শিলে উনি বেটে নিচ্ছে ডালগুলোকে। আর আমি এত কষ্ট মানে পারবো না, প্রথমবার করছি, অনেকটা করে করতে হবে, তাই জন্য আমি মিক্সারে করে নিয়েছি। তো আমি চলে আসলাম এখন সকালবেলায় ছাদে। রোদ উঠে গেছে, খড়খড়ে রোদ, অনেকটাই বেলা হয়ে গেল, রোদ উঠে গেছে, এটা ভোরবেলায় দেওয়া দরকার ছিল। আর এখন আমি ডালের সাথে কুমড়োটা ভালো করে মিশিয়ে নেব, পুরো ডালটা দিয়েই মিশিয়ে নেব। আর কুমড়োটাও আমি ওর সাথে ভালো করে মাখিয়ে নেব। তো দেখা যাক কতদূর কি হয়, আমি মানে জিনিসটা করতে পারবো কিনা তোমরা দেখে নাও। প্রথমবার করছি, তো কীরকম হবে একটু মানে আপসেট হচ্ছি আমি যে কীরকম হবে। অনেকেই সুন্দর করে করে এই জিনিসগুলো, আমি প্রথমবার করছি, হয়তো একটু ভুলভ্রান্তি হতেই পারে, তবুও আমি গিয়ে করছি। আর কুমড়োটা দিয়ে এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এইবার ধুতিটাকে আমি আর আমার ছোট্ট একটা ননদ, পুচকি ননদ, তো দুজন মিলে ধরে কাপড়টাকে মানে ধুতিটাকে পেতে নিয়েছি। তো ধুতিটা আমি আগের দিন সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সুন্দর করে গুছিয়ে গেছে, রেডি করে রেখেছিলাম। তো এখন এটাকে আমি কায়দা করে জায়গায় মতন পেতে নেব, আর টান টান করে পেতে নিতে হবে,
যাতে কোনো গুটানো না থাকে, কুচকানো না থাকে, কোনো ভাব যেন না থাকে। টান টান করে পেতে নিতে হবে। তো আমি এখন টান টান করে সোজাভাবে সুন্দর করে পেতে নিচ্ছি, যাতে আমার দিতে সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। আরে এই যে এটা দিদাদের বড়ি, ওদের শুকিয়ে খড়খড়। এই দেখো দিদাদের বড়ি, আর এই যে আমাদের বড়ি, এই হাওয়া দিয়েছে। আর আমার বড়িগুলো দেখো, এটা কি বড়ি হয়েছে নাকি দিদা আমারগুলো? এ কি হয়ে গেছে বড়ি, ইমা এ তো গোল ট্যাপা ট্যাপা হয়ে গেছে। ও দিদা আরো ভালো করে শুকোতে দিতে হবে। ও কাজে আবার রোদ দিবি। অবস্থা দেখো, কি অবস্থা, এটা কি ছিল?
এটা কি বড়ি? আমার তো মনে হচ্ছে না এটা বড়ি। আর আমারগুলো হয়ে গেছে একেবারে। হ্যাঁ, আমারগুলো কি হয়েছে? এই কাপড় সময় ধরে নিয়ে চলো বাড়িতে, বাড়িতে গিয়ে ছাড়ি নেবো ওখানে। হ্যাঁ, কালকে আবার এরম সময় রোদে দেবো। বড়িগুলো দেখো মেলে দেওয়া হয়েছে দড়িতে, কি সুন্দর দেখো, একদম ছোট 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 সুন্দর বড়ি হয়েছে। এই দেখো পুরোটা মেলে দেওয়া হয়েছে, এই দেখো। আর আমারটা দেখাচ্ছি, আমারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই যে আমার বড়ি মিলে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই যে আমার বড়িগুলো আমি মিলে দিয়েছি, টুটুং টুটুং শুকিয়ে গেছে প্রায়। এই যে প্রায় শুকিয়ে গেছে, আর একটু শুকানো বাকি, এখনও প্রায় 3 দিন ধরে রোদে দেবো, এখনও 3 দিন ধরে রোদে দেবো। তাহলে এই দেখো বড়িগুলো, বড়ি তো না, তা বাতাসা হয়ে গিয়েছে। বলো, তেলের বোতল। এটা তেলের বোতল, এটা বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কিভাবে আমরা বড়ি দিলাম তোমরা দেখে শিখে নাও, ঠিক আছে? টাটা।